বরফি থেকে প্রাক্তন অথবা কাহানি থেকে পিকু, এখানেই ইতি 150 বছরের ইতিহাসে কলকাতার ট্রাম থামলো অবশেষে। কতই না জড়িয়ে আছে 150 বছরের টানটান ইতিহাস। কলকাতার ট্রাম আজ বিশ্রাম। তবে কি জানি কেন কিছু অনুন্নত অজপাড়া গ্রামে এখনো ট্রাম চলছে। আগামী কয়েকশো বছর হয়তো চলবে। মিলান, লিসবন, বার্লিন, মেলবোর্ন। কিন্তু কলকাতার মতো উন্নত অত্যাধুনিক শহরে ট্রাম চালানো সম্ভব বোকা? ট্রাম তো আর অটো টোটোর মতো আমি তুমি চাইলেই নামাতে পারবো না, যে পারমিটের নাম করে সরকার কিছু না। এটা পকেট নয়। তাজ্জব ব্যাপার নয় কি, যেখানে প্রথম সারির বিশ্বের কিছু দেশ তাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য খরচের তো আক্কা না করে বছরের পর বছর জিনিসগুলোকে চালিয়ে যাচ্ছে, সেখানে আমরা তো গর্বিত বাঙালি, নিজেদের সমস্ত জিনিস বেচে দিতে পারলেই ভালো। কলকাতার ট্রাম শুধু ঐতিহ্য নয়, একটা নস্টালজিয়াও বটে। কতই না মানুষ আছে পুরনো যুগের যারা ট্রামের পেছন দিকের কম্পার্টমেন্টটায় বসে বাদাম ভাজা খেয়েছেন, চপ ভাজা খেয়েছেন, বন্ধুদের সঙ্গে কলেজ থেকে ফেরার সময় আড্ডা জড়িয়েছেন। কতই না মিষ্টি মুখর প্রেমের স্মৃতি জড়িয়ে আছে আজ আমাদের বাবা কাকা বয়সী লোকেদের, হয়তো তাদেরও আগেকার মানুষের জীবনে। নতুন প্রজন্মকে শুধু এই জিনিসের গল্পটাই শুনে যেতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলেছিলেন একটা কথা, কোনো কিছুই স্থায়ী নয়।